যাক, বাট সেইভাবে সময় হয়ে উঠছিল না। তো আজকে ভাবলাম যে পিঠে তৈরি করি, কিন্তু একটুখানি পুরটা অন্যরকমভাবে করার চেষ্টা করি। তো সেই জন্য আমি এখানে একটুখানি নারকেলকে গ্রেট করে নিয়েছি, আর এদিকে একটুখানি খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি। খোয়া ক্ষীর দিয়ে নারকেলের পুরটা আমি তৈরি করবো। তো আগে আমি কখনো এইভাবে খোয়া ক্ষীর দিয়ে নারকেলের পুর তৈরি করে পিঠে খাইনি। তো সেই জন্যই এই আমি ফার্স্ট টাইম তৈরি করে খাচ্ছি। বা এখানে খোয়া ক্ষীরটা দেখো কত সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি, আর এদিকে নারকেলটাও গ্রেট করা হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে অল্প একটুখানি জল দিয়ে দেবো। জলটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। আর এইভাবে মানে খোয়া ক্ষীর দিয়ে যে মানে পুর তৈরি করে খেতে অসাধারণ লাগে, সেটা আমি আগে কখনো মানে খাইনি বা জানিও না। মানে এইটা আমি করে দেখলাম, সত্যি অসাধারণ লাগে। তো আপনারা যদি পারেন এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা হয়তো অনেকেই তৈরি করে এইভাবে খেয়েছেন, আবার অনেকেই খাননি। তো যারা খাননি তারা কিন্তু এইভাবে একবার খেয়ে দেখবেন, আর যারা খেয়েছেন তারা একবার কমেন্ট করে জানাবেন যে সত্যি কেমন খেতে হয়। তো দেখুন আমি এখানে নারকেলটা সুন্দরভাবে নেড়ে নিয়েছি, আর জলটাও প্রায় শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে গ্রেট করে খোয়া ক্ষীরটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। খোয়া ক্ষীরটা আমি এখানে পুরোটাই গ্রেট করার খোয়া ক্ষীরটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সুন্দর করে বেশ নাড়াচাড়া করবো। আর খোয়া ক্ষীরটা দেওয়ার সাথে সাথেই না এত সুন্দর একটা স্মেল বেরোলো, মানে দেখেই মনে হলো যেন শুধু নারকেলটাই খেয়ে নিই, পিঠে তৈরি করে আর খাওয়ার দরকার নেই, এরকম একটা ব্যাপার। সত্যি ভীষণ ভালো লাগে, আর টেস্টটা তো অসাধারণ হয়, সেটা তো আর বলার কথা নেই, তাই না? তো সুন্দর করে বেশ নেড়ে নিয়েছি। এবার আমি এখানে একটুখানি গুড় অ্যাড করবো, কারণ তবে বেশ লাল লাল দেখতে ভালো হবে। তো সেই জন্য আমি এখানে গুড় দিয়ে দিচ্ছি। গুড়টাই দেওয়াটা বেটার মনে হয় আমার। তো সেই জন্যই আমি দিয়ে দিলাম। কেউ কেউ চিনি ব্যবহার করতেই পারে, সেটা আপনাদের ব্যাপার। তো আমি এখানে গুড় দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করছি, যতক্ষণ না বেশ একটু মাখো মাখো ভাবটা আসবে ততক্ষণ পর্যন্ত। তো আমি এখানে সুন্দর করে নাড়াচাড়া করতে করতে তার সাথে খোয়া ক্ষীরগুলো সুন্দর করে মিক্সড হয়ে যাচ্ছে। তো দেখুন একদম পুরটা রেডি হয়ে গেছে, একদম পারফেক্ট হয়ে গেছে পিঠে তৈরি করার জন্য। স্মেলটা সত্যি অসাধারণ বেরিয়েছে। আর এইদিকে যে আমি মানে চালগুঁড়ি দিয়ে যে ডোটা তৈরি করে রেখেছিলাম, সেটাও বেশ সুন্দরভাবে যে সেট হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ছোটো ছোটো করে পিঠেগুলো তৈরি করে নেব। তো আমি পিঠে খুব একটা ভালোভাবে তৈরি করতে পারি না। ছোটোবেলায় মায়ের সাথে বসে বসে তৈরি করতাম, ওই আর কি যতটুকু হাতে মানে তৈরি করতে করতে শেখা হয়েছে, এরকম আর কি। তো সেটা আর কি সেইভাবে আমি পিঠেটাকে তৈরি করে নিচ্ছি। নিয়ে এবার আমি এর মধ্যে অল্প একটুখানি পুর দিয়ে পিঠেটা তৈরি করব। আর আমরা তো মানে এই শীতকালেতেই পিঠেটা বেশি খাওয়া হয়, আর তো অন্য সময় পিঠেটা খাওয়া হয় না। তো শীত তো এবার প্রায় শেষের দিকেই, আর কটা দিন মাত্র শীত থাকবে। তো সেই জন্য ভাবলাম একটুখানি পিঠেটা ট্রাই করা যাক। অনেক দিন তো হয়েছে করা হয় না, সেই জন্য ভাবলাম যে এবার একটু পিঠে তৈরি করা যায়। তো দেখুন এইভাবে আমি পিঠেটা তৈরি করে নিচ্ছি। তো এইভাবে আমি প্রত্যেকটা পিঠেই একটা একটা করে তৈরি করে নেবো। আর আমি খুব একটা ভালো করে তৈরি করতে পারি না, আপনাদেরকে তো আগেই বলেছি, এখনও বলছি যে আমি ভালোভাবে খুব একটা করতে পারি না। তো যাই হোক, এই কটা পিঠে তৈরি আমি করলাম, এখনও এতটা বাকি আছে, এটা আমি পরে আস্তে আস্তে করবো। তো এইগুলো এখন আমি একটুখানি ভাপাতে দেবো। তো ভাপানোর জন্য তো আমি ওইদিকে জল বসিয়ে দিয়েছি, জলটা প্রায় অনেকটা ফুটেও গেছে। তো চলুন এইগুলো নিয়ে এবার আমি ভাপার জলের ওখানে দিতে যাই। তো আমি এখানে ভাপানোর জন্য একটা ফুটো করা এরকম জায়গা নিয়ে নিয়েছি, যাতে বেশ সুন্দরভাবে পিঠেগুলো ভাপানো যাবে। আর দিয়ে এবার এর ওপর আমি একটা একটা করে সুন্দর সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, যাতে না একটার সঙ্গে আরেকটা গায়ে জোড়া লেগে যায় বা ভেঙে যায়। কারণ এই পিঠেগুলো দেখেছি আমি গায়ে গায়ে রাখলে না খুব ভেঙে যায় নামানোর সময়। তো সেই জন্যই আমি আর কি একটু ফাঁকা ফাঁকা করে আর একটা একটা করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি। আর এই সেদ্ধ পিঠে খেতে কার না ভালো লাগে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে। তো দেখুন জলটা তো গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ঝাড়াটা বসিয়ে দিলাম। দিয়ে এবার একটা আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ। দেখি কিছুক্ষণ পরে, তো কিছুক্ষণ পরে আমি এসে দেখছি যে পিঠেটা আরেকটু সেদ্ধ হবে। দেখুন আপনারাও দেখে বুঝতে পারছেন যে আরেকটু সেদ্ধ হবে, একটুখানি কাঁচা কাঁচা মতো আছে। তো আমি সেই জন্য আরেকটুখানি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, যে আরেকটু যাতে ভাপেতে সেট হয়ে যায়। তো সেই জন্য আমি আরেকটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। তো এখন দেখছি যে একদম পারফেক্ট হয়ে গেছে, নামিয়ে নেওয়ার মতোই। তো এবার আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দেবো, কারণ ঠান্ডা না করলে এই জিনিস নামাতে গেলেই কিন্তু ভেঙে যায়। তো সেই জন্য আমি ঠান্ডা করতে দেবো ভাপে। তো আমি ঠান্ডাটা করতে গিয়ে দিয়ে রেখেছি, কত সুন্দর হয়ে গেছে। এবার আমি একটা একটা করে থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি, এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। তো সেই জন্যই আর কি আমি থালার মধ্যে একটা একটা করে সাজিয়ে নিচ্ছি ভালোভাবে। যদি আমি এতগুলো খাবো না, আমি দুটো কি চারটে খাই, এর থেকে বেশি খেতে পারি না। তো সেই জন্যই আমি এখন আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি, কারণ আবার যেগুলো আমি তৈরি করেছি তো সেইগুলো আমি আবার এর মধ্যে ভাপাতে দেবো। আর এইভাবে সেদ্ধ পিঠে বা এইভাবে দুধ পুলি করলে কিন্তু খেতে ভীষণ লাগে। আর এই যে গুড়টা দেখতে পাচ্ছেন, এই গুড়টা কিন্তু আমাদের গ্রামের বাড়ির একদম অরিজিনাল গুড়, যার জন্য রঙটাও যেমন সুন্দর আর খেতেও কিন্তু ততটা সুন্দর। তো